এসে স্টেজে উঠছি, মাইক আবার লাগানো হয়েছে, কারেন্টের লাইন লাগানো হয়েছে, তারপরে ওয়াজ করেছি। তোমরা এই কথাই বলেছ খেলা হবে। 15 বছর তোমাদের সাথে আমরা খেলছি, আমাদেরকে স্টেজে আসতে দাও নাই, সেখানে আমরা উপস্থিত হয়ে বক্তব্য রেখেছি। 15 বছর তোমাদের সাথে আমরা খেলা করেছি, মাঠ ছেড়ে যাই নাই। তোমরা আমাদের সাথে খেলতে আসছো, পুলিশ বাহিনী অস্ত্রের বিনিময়ে তোমাদের কোনো শক্তি নাই। তোমাদের শক্তি তোমরা খেলো নাই, তোমরা পুলিশের অস্ত্রের বিনিময়ে খেলছো। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, তোমরা রক্ত দিতে গেলে কেন? 1.5 মাস পর্যন্ত রিমান্ডে ছিলাম, প্রত্যেক দিন অন্তত 50 বার আমাকে গালি দিয়ে চারিদিকে পাকিস্তানিরা দেখা। 1.5 মাস ভিডিও দিচ্ছে, দৈনিক 50 বার আমাকে পাকিস্তানিরা দেখা। তার বাপদাদা সদ্য গোষ্ঠীরা দেখা, আবুদ্দি হুজুরের দেখা, সাইকুল হাদিসের দেখা, মুফতি আমিনের দেখা, বাংলাদেশের উলামায়ে কেরামের নাম ধরে ধরে আমাকে গালি দিচ্ছে, তুই তাদের সন্তান, তুই রাজাকারের ঘরের রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার। পরিষ্কার ভাষায় বলতে চাই, একদিনের জন্য তো পাকিস্তান যাই নাই। আমেরিকা গিয়েছি, কানাডা গিয়েছি, ইউরোপে গিয়েছি, ইংল্যান্ড গিয়েছি, গোটা পশ্চিমা দুনিয়া ঘোরাফেরা করেছি। পাকিস্তান কোনোদিন যাই নাই। পাকিস্তানের কোন চিকিৎসা আমার পাসপোর্টে নাই, বিমানবন্দর কোনো প্রকার রেকর্ড নাই। পাকিস্তানে কোনোদিন যাই নাই, ইচ্ছা করলেও পাকিস্তান যাওয়া যাবে না। তার কারণ হলো আমার দেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের কোনো সংযোগ নাই। তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা পাকিস্তানি রাজাকার নয়। তোমাদেরকে পরিষ্কার ভাষায় বলবো, তোমরা সবাই ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার। তাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, তাদের দ্বারা বাংলাদেশের কোনো ক্ষতি নাই। আজকে তোমাদের দ্বারা বাংলাদেশে পদে পদে ক্ষতিকর। তোমরা গত 4 মাস ভারতে বসে বাংলাদেশের ভিতরে বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন ষড়যন্ত্রের কাজ হবে না। কোন ষড়যন্ত্রের কাজ হবে না। আবু সাইদের দেশে রংপুর, ষড়যন্ত্রকারীদের কিপিং করতে দেওয়া হবে না। ষড়যন্ত্রকারীদের দালালদের তৈরি করতে দেওয়া হবে না। যারা 15 বছর পর্যন্ত নৌকাতে বাতাস দিয়েছেন, লঙ্গরের মাধ্যমে তাদের তৈরি করতে সুযোগ দাও। দেশ আমার বাংলাদেশ, আমরা দেশের সন্তান। দালালদের খাই না। আসতে বলেন কেন? কোন দালাল বাংলার মাটি তৈরি করতে পারবে না। অরাজ্য শক্তি বাংলাদেশে আসতে পারবে না। আমার বন্ধুগণ, পরিষ্কার ভাষায় বলতে চাই, 97% মুসলমানের দেশের সমস্ত মুসলমানের একটাই মাত্র স্লোগান হবে, নারায়ে তাকবীর। প্রত্যেকে তার পাশে লোক থাকছেন, যদি কথা না বলে, আওয়াজ না করে, আল্লাহ না বলে, মনে করবেন যে বুঝলেন লোক। মুসলমানদের স্লোগান হবে নারায়ে তাকবীর। সেই বাংলার স্লোগান বাংলার মাটিতে হবে না। যারা কথা না কথা হে করে, সেই বাংলার স্লোগান বাংলার মাটিতে হবে না। আগামীতে বাংলাদেশে নির্বাচন হবে, ব্যালট পেপারে নৌকা মার্কা থাকবে না, থাকবে না, থাকবে না। আবু সাইদের দেশ রংপুর, ভিডিও করে নাও তো। পীরগঞ্জের সন্তান আবু সাইদ, জি শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তার শাহাদাতকে কবুল করুন। এই শাহাদাতের উসিলা বাংলাদেশকে ইসলামের রাষ্ট্র হিসেবে কবুল করুন। আমি শুনতে পেরেছি, সে যখন গুলি খেয়ে পড়ে গেছেন, তখন নাকি তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বের হয়েছিল। বুক পেতে দিয়েছেন জালেমদের বিরুদ্ধে। একজন মানুষের বুক যাত্রা করেছ, তোমাদের গোটা জাতি আজকে সব পলাতক। আমাদের নিজের বন্ধুদেরকে বলবো, তোমাদের মা তোমাদেরকে ছেড়ে এতিম বানিয়ে চলে গেছেন, তোমাদের চিন্তা করেন। আমরা মুসলমান, আমাদের পরিচয় ভালো করে মনে রাখবেন। আজকের থেকে আমাদের সংগঠনের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি।
হানাফি দেওবন্দি আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি আহলে সুন্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত আহলে সুন্নাত আমরা সুন্নাতের অনুসারী আমরা আল্লাহর নবীর অনুসারী ওয়াল জামাত সাহাবায়ে কেরামের অনুসারী আমরা হানাফি মাযহাবের অনুসারী আমরা উলামায়ে দেওবন্দের অনুসারী উলামায়ে দেওবন্দের অনুসারী বলেন বলেন বলবেন হুজুর বুঝতে পারলাম না ইমামে আযম আবু হানিফার কথা বলছেন আমরা তো হানাফি মাযহাবের অনুসারী সাহাবায়ে কেরামের কথা বলছেন এটা তো ঠিক আছে আল্লাহ রাসূলের কথা বললেন এটা তো ঠিক আছে কিন্তু দেওবন্দের কথা বললেন কেন দেওবন্দেরকে উলামায়ে কেরামের জবাব তাদের অনুসরণ করতে হবে কেন পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা যখন দেওবন্দের নাম নেই তখন আমাদের চোখের সামনে বসে আছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আমরা যখন দেওবন্দের নাম নেই তখন আমাদের চোখের সামনে আসে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আমরা যখন দেওবন্দের নাম নেই তখন আমাদের চোখে ভেসে আসে শাহ আব্দুল গুনি রাহমাতুল্লাহি আলাইহি আমরা যখন দেওবন্দের নাম নেই আমাদের চোখে ভেসে আসে শাইখ ইসমাঈল ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি আমরা যখন দেওবন্দের নাম নেই তখন শামিলুল যুদ্ধের সেনাপতি হুজ্জাতুল ইসলাম শাইখুল ইসলাম হযরত কাসিম নানভী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের চোখে ভেসে আসে আমার ভাইরা কাসিম নানভী রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আমরা যখন দেওবন্দের নাম নেই তখন আমাদের চোখে ভাসে আসে রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মিম্বরে তিনি স্বপ্ন দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আর তার সামনে অনেক লোকজন অনেক উলামায়ে কেরাম বসা আছেন একজন ব্যক্তি গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন হুজুর আমি একটা ফতোয়া জিজ্ঞেস করতে চাই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারায় রশিদ আহমদ গঙ্গোহী দেখায় বলছেন রশিদ আহমদের কাছে জিজ্ঞেস করো আল্লাহ নবীর সামনে দিয়েছেন সে রশিদ আহমদ গঙ্গোহী আমাদের চোখে ভেসে আসে আমরা যখন দেওবন্দের নাম নেই তখন রশিদ আহমদ গঙ্গোহী ভেসে আসে যিনি 21 বছর পর্যন্ত একাধারে এক ওয়াক্ত নামাজের তাকবীরে উলা শুনে নেন 21 বছর পরে যে ইস্তিমারে উঠছেন ইনতে যাবেন অনেক দূরবর্তী এলাকা মনে করেছিলেন আসরের নামাজ সেখানে গিয়ে জামাতের সাথে পড়তে পারবো কিন্তু রাস্তার মধ্যে আসরের নামাজের টাইম চলে যাচ্ছে লঞ্চে ঘাটে এখনো ঢুকতেছে না সাগরের মধ্যখানে তখন তিনি একবার উপরে আরেকবার নিচে একবার ডাইনে আরেকবার সামনে আরেকবার পেছনে এইভাবে পেছাইনের মতো ঘোরাফেরা করতেছেন আর গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে হঠাৎ করে লঞ্চের স্টিমারের যিনি চালক ছিলেন তিনি তার দিকে নজর পড়ছে বলে তিনি এসে দৌড়ে জিজ্ঞেস করেছেন হুজুর বুঝতে পারলাম না আপনি এইভাবে পেছাইনের মতো ঘোরাফেরা করতেছেন আবার গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে হুজুর ঘটনা কি তিনি রশিদ আহমদ গঙ্গোহী বলেন তুমি হইলা খ্রিস্টান এই লঞ্চের চালক তোমার কাছে বলে আমার কথা কোনো লাভ নাই যখন বলছেন তখন বলছে হুজুর আপনি কি এই স্টিমারে টিকেট করেছেন বলে হ্যাঁ তাহলে যদি টিকেট করে থাকেন তাহলে আপনার জিম্মাদার আমি সুতরাং আমাকে বলবেন না তো বলবেন কোথায় আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি আমাকে বলবেন আপনি কান্নাকাটি করতেছেন কেন বলেন দিকে আপনার কি সমস্যা আমি আপনার সমস্যার সমাধান করতে পারি কিনা রশিদ আহমদ গঙ্গোহী বলে শোনো তোমার কাছে বলে লাভ কি তুমি তো একজন খ্রিস্টান আমি একজন মুসলমান আজকে 21 বছর পর্যন্ত এক ওয়াক্ত নামাজে তাকবীরে উলা আমার সুজে নাই আজকে তোমার ইস্তিমারে আমি একা কোনো মুসলমান পাচ্ছি না মুক্তাদি বানায়া আমি ইমাম হইয়া তাকবীরে উলার সাথে নামাজ আদায় করব অথবা তাকে ইমাম বানায়া আমি মুক্তাদি হইয়া তাকবীরে উলার সাথে নামাজ আদায় করব কিন্তু আসলে নামাজের টাইম যাচ্ছে তোমার লঞ্চ যখন যায় ডুববে তখন নামাজ কাজা হয়ে যাবে এখন আমি তাকবীরে উলা কি হবে আমি তো তাকবীরে উলা বন্ধ হয়ে যাচ্ছে এই কথা যখন তিনি কান্না মাথা করতে বলছেন এই খ্রিস্টান চালক তাক দিয়া চিৎকার করে বলছে হুজুর এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম আমাকে মুক্তাদি বানায়া দেন আমরা দেওবন্দের কথা যখন মনে করি তখন আমাদের চোখে ভেসে আসে হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি যিনি ইংরেজের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে জীবনটাকে শেষ করে দিয়েছেন মালটা জেলখানার ভিতরে 4 বছর ছিলেন প্রত্যেক দিন ওনাকে সকালবেলা রুম থেকে বের করে নেওয়া হতো আর লোহার শিক গরম করে ওনার পিঠে আর কোমরের মধ্যে লাগানো হতো তিনি ইন্তেকাল করেছেন লাশ ধুইতে নেওয়ার পরে তার পিঠের মধ্যে আর কোমরের থেকে যখন কাপড় সরাইছেন তখন থেকে পিঠের মধ্যে কোমরের মধ্যে চামড়াও নাই গোশতও নাই
আমরা যখন দেওবন্দের কথা মনে করি তখন আমাদের চোখে ভেসে আসে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। আমরা দেওবন্দের কথা যখন মনে করি তখন আমাদের চোখে ভেসে আসে উবাইদুল্লাহ সিন্ধি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জেলখানার ভিতরে আজীবন কাটিয়েছেন। তাকে একদিন জিজ্ঞেস করেছিল, হুজুর জিন্দগি कैसे गुजरी है, জিন্দগিটা কিভাবে কাটিয়েছেন? উবাইদুল্লাহ সিন্ধি বলছেন, কুছ রেল মে কুছ জেল মে, কুছ রেল মে কুছ জেল মে। আমরা যখন দেওবন্দের কথা মনে করি তখন আমার চোখে ভেসে আসে মুফতি কাফায়েতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। উলামায়ে কেরাম সকলে একমত হয়ে বলছেন যে মুফতি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পরে এই উম্মতের জন্য ইমামে আজম আবু হানিফায়ে সানি হলেন মুফতি কাফায়েতুল্লাহ। আমরা যখন দেওবন্দের কথা মনে করি তখন আমাদের চোখে ভেসে আসে আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি। আনোয়ার শাহ কাশ্মীরি একটা শব্দ যদি কোথাও শুনতেন বা দেখতেন 40 বছর পর্যন্ত একাধারে মনে থাকতেন। দেওবন্দের লাইব্রেরি দিয়ে ঢুকছে, একদিক দিয়ে ঢুকছে, আরেক দিক দিয়ে বের হয়েছে, বিশাল বড় লাইব্রেরি, তামাম পৃথিবীর বড় বড় কিতাব সেখানে সংরক্ষিত। সমস্ত কিতাবগুলি দেখে উনি আরেক দরজা দিয়ে যখন বের হয়ে যাচ্ছেন তখন দেওবন্দের ওই লাইব্রেরির যে কর্মচারীরা তারা ওনার সাথে মুসাফা করতে গিয়েছেন। তখন তিনি মুসাফা সবার সাথে কইরা বলতেছেন, তোমরা মনে হয় খুব টেনশনে আসো, কারণ খুব দামি দামি বড় বড় কিতাব এখানে আছে। কোন কিতাবটা আবার বাতারি কাইতে ফেলাই কিনা, ইন্দুরে কাইতে ফেলাই কিনা, তেলাপোকা কাইতে ফেলাই কিনা, অথবা কোনো দিকটা আগুন লাইগা কিতাব কোনো ধ্বংস হয়ে যায় কিনা, এই ব্যাপারে তোমরা খুব টেনশনে আসো। তখন সবাই বলতেছেন, জি হুজুর, আমরা সবসময় খুব চৌকান্না থাকি যাতে ইঁদুর বাতারির ভিতরে ঢুকতে না পারে, আমরা এটাকে হেফাজত করার জন্য চেষ্টা করি। তখন তিনি বুকে হাত দিয়ে বলছেন, বেশি টেনশন করার দরকার নাই, তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। তবে জেনে রাখো এই লাইব্রেরির ভিতরে যা আছে এই বান্দার সিনার ভিতরে তা আছে। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাশ্মীরের রেল স্টেশনে যায় নামছেন। নামার পরে টিকিট চেক করার জন্য দাঁড়াইছে। তখন তিনি বের হবেন, সামনে যাইয়া হাতের মধ্যে টিকিটটা নিয়ে এইভাবে টিকিট ধরে রাখছে। আর ওনার চেহারার দিকে এইভাবে তাকে আছে, কিছু কথা বলে না, এইভাবে তাকে আছে, টিকিটও ধরে না। আনোয়ার শাহ কাশ্মীরি বলছেন, তোমার দায়িত্ব হলো টিকিট নেওয়া, তুমি আমার চেহারার দিকে তাকে আসো কেন, টিকিটটা তাড়াতাড়ি ধরো। তখন ডাক দিয়ে বলতেছেন, হুজুর টিকিটটা ফেলে দেন, এই টিকিটের দরকার নাই, আপনার নানা যান যেই টিকিট নিয়ে এসেছেন সেই টিকিটটা আমাকে দিয়ে দেন। তার অর্থ কি, আপনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে, যেই নবীর বংশের লোকটার চেহারা এত সুন্দর, সেই নবী জানি কেমন সুন্দর, সুতরাং থেকে দূরে থাকবো না, এখনই মুসলমান হয়ে যাবো। ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছেন। সে আনোয়ার শাহ কাশ্মীরির কথা মনে হয়। আমরা যখন দেওবন্দের কথা মনে করি তখন কুতুবে আলম হুসাইন আহমদ মাদানির কথা আমাদের মনে হয়, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কিনারে 18 বছর বুখারী শরীফ পড়েছেন। 18 বছর সেখানে বসে বসে রাসূলের রওজার কিনারে বসে বসে বুখারী শরীফ পড়েছেন 18টা বছর পর্যন্ত। তিনি ছিলেন কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। দেওবন্দ দারুল মাদ্রাসায় পড়াকালীন সর্বপ্রথম তিনি গেছেন হজ্জে বাইতুল্লাহ। তো বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে তওয়াফ করে মদিনার দিকে যখন রওনা হয়েছেন তখন বাইতুল্লাহ জিয়ারত করে তওয়াফ করে শেষ বাইতুল্লাহ চৌখানে ধরে আল্লাহ পাকের দরবারে বলছেন, আল্লাহ তোমার ইলমে নবুবী, তোমার নবুয়তির ইলম, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম পৃথিবীতে নিয়ে আসছেন সেই ইলমের যতটুকু পর্যন্ত আমি পড়ছি এইটুকু যেন আমার ভিতরে মনে থাকে, আর যেটুকু আমি পড়তে পারি না সেইটুকু তুমি আমাকে পড়ার তৌফিক দান করো। তিনি যে গাড়িতে উঠছেন, মদিনায় যাচ্ছেন, যাওয়ার পথে রাস্তায় হঠাৎ করে ঘুম এসে গেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী মাথার মধ্যে হাত রেখে বলতেছে, হুসাইন আহমদ যা তুমি পড়ছো তা তো তোমার ভিতরে ঢুকাই দেওয়া হলো, যা পড়ো নাই তাও ঢুকাই দেওয়া হলো। তারপরে তিনি আসছেন এই ভারত উপমহাদেশে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন। কেমন লড়াই করেছেন? করাচিতে 146 দ্বারা জারি হয়েছে ইংরেজের বিরুদ্ধে সমাবেশ, 10 লক্ষ মানুষ চতুর্দিকে জমায়েত হয়েছে। হুসাইন আহমদ মাদানী বক্তব্য রাখবে। ইংরেজ 146 দ্বারা জারি করে মাইকে এলান করতেছে, আজকের সমাবেশ হবে না, 146 দ্বারা জারি করা হয়েছে, আপনারা যে যেখান থেকে আসছেন, যে দিক থেকে আসছেন তাড়াতাড়ি করে সরে যান। যদি মাহফিলকে কেউ পরিচালনা করতে চায় আর এই মাহফিলের সভাপতিত্ব যদি কেউ করে, দেখা মাত্র তাকে গুলি করা হবে। হুসাইন আহমদ মাদানী আস্তে করে লোকজনকে ফাঁক করে স্টেজের মধ্যে দাঁড়ায় বুকের মধ্যে এইভাবে হাত দিয়া আস্তিনের বোতাম গুলি খুলে বুকটাকে টান করে বলছেন, এই ইংরেজের চালারা ভালো করে শুনে রাখো, আজকের মাহফিলে আমি সভাপতি, আমি পরিচালক। আজকের মাহফিলে আমি ঘোষক। এই কথা যখন বলছেন ইংরেজ চতুর্দিক থেকে গুলি
মারতে শুরু করছেন, একটা গুলিও ওনার গায়ে লাগে নাই। আমার ভাইয়া ওই দিন হুসাইন আহমদ মাদানী এই যে আস্তিকের বোতাম, সফিয়ার বোতাম খুলে দিয়েছিলেন, এরপর থেকে ওলামারা বোতাম লাগায় না। ঘুমাইছেন? এরপর থেকে ওলামারা বোতাম লাগায় না। সবাই বোতাম খোলা, বোতাম কেউ লাগাই না, আমরা বোতাম লাগাই না। আজকে যারা থেকে মুজিব কূপ বানাইছেন তাদেরকে বলতে চাই, এটা মুজিব কূপ নয়, এটা ওলামা কূপ। মুজিব কূপ নয়, ওলামা কূপ। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি এই কূপ পরে বসে আছেন। শেখ মুজিবুর রহমান শামসুল হক ফরিদপুরির কাছে বারবার যাইতেন। শেখ মুজিবুর রহমান সাহেবকে শামসুল হক ফরিদপুরি তুই বলে সম্বোধন করতেন। একদিন গেছেন, যাই বলতেছেন, হুজুর আপনি যে কূপটা গাই দিয়েছেন, কূপটা আপনাকে বড় মানাইছে। শেখ মুজিব যখন এই কথা বলছেন, তখন শামসুল হক ফরিদপুরি নিজের গায়ের কূপটা তুলে শেখ মুজিবুর পড়াইছে, পড়ায় কূপটা খারাইছে, খারাইবার পরে তোরও মানাইছে। আমরা সবসময় বোতাম খুলে রাখি। আমাদের আকা, আমাদের পূর্বপুরুষ হুসাইন আহমদ মাদানী বোতাম খুলে দিয়েছেন, আমরা বোতাম লাগাই না। মোদী সাহেব জানা রাখো, মিস্টার মোদী জানা রাখো, আমরা বোতাম লাগাই না। ইংরেজের বিরুদ্ধে তিনি তখন সেখানে বক্তৃতা করেছেন, লাহোরের কোর্টে ওনাকে হাজির করা হয়েছে, মামলা ওনার বিরুদ্ধে। জিজ্ঞেস করেছেন, আপনার নাম হুসাইন আহমদ? বলে হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি খ্রিস্টানদের, আপনি নাকি ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানদের জন্য হারাম ফতোয়া দিয়েছেন। আমরা বিরক্ত হয়ে গেছেন মনে হয়, আপনি নাকি হারাম ফতোয়া দিয়েছেন। যখন এই কথা বলছেন, হুসাইন আহমদ মাদানী কাজ করে দাঁড়িয়ে থেকে আগেও ফতোয়া দিচ্ছি, এখনো দিচ্ছি, সামনেও দেব। কথা বলার সাথে সাথে মোহাম্মদের জওহর ছিল পাশে, লাফ দিয়ে পায়ে পড়ে গেছে। পায়ে পরে ডাক দিয়ে বলতেছেন, হুজুর मुसलमान पर तोरा रहम कीजिए, ये अदालत है, तोरा रजनी से बात करे, হুজুর একটু নরম হয়ে কথা বলেন, মুসলমানদের উপর একটু রহম করেন, এটা তো আদালত। এই কথা বলার পরে মোহাম্মদের জওহরকে হুসাইন আহমদ মাদানী ধাক্কা দিয়ে দূরে সরাই দিয়ে বলছে, মোহাম্মদ আলী, আজকে যদি ইংরেজের কাজ করায় দাঁড়ায় আমি ফতোয়া পরিবর্তন করে আল্লাহর নবীর বান্দান শহীদ করা দিনের পরিবর্তন হবে। আসলে কঠিন ময়দানে নানা জানের সামনে দাঁড়ানো যাবে না, আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানো যাবে না। এই কথা যখন দুর্গায় বলছেন, ইংরেজ বিচারকের আসন থেকে ডাক দিয়ে বলেন, মাওলানা সাহেব কোন মাটিতে দাঁড়ায় কথা বলেন, আপনি কি টের পান? যখন এই কথা বলছেন, হাতুড়ির নিচে ছিল কাফনের কাপড়, হাতুড়ির নিচ থেকে কাফনের কাপড় টানটা উত্তোলন করে বলছেন, ইংরেজের সারা বিচারক ভালো করে শুনে রাখ, আমি তোর কাঠগড়াই কাফনের কাপড় নিয়ে দাঁড়াইছি, কারণ কলম তোর হাতে, আইন তোর হাতে, তুই আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারস, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারস, মৃত্যু দিতে পারস, শুলিতে চড়াইতে পারস। জেনে রাখ, এই লাহোরের কোন ব্যক্তির 5টি পয়সা খরচ হবে না হুসাইন আহমদ মাদানীকে দাফন করতে। তবে জেনে রাখ, ইংরেজ যদি আজকে আমাকে ফাঁসির হুকুম দেয়, ফাঁসির মঞ্চে দেয় বলবো ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম। আমরা যখন দেওবন্দের নাম নেই, তখন আমাদের চোখে ভেসে আসে খুতবে আলম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। আমরা যখন দেওবন্দের নাম নেই, তখন আমাদের চোখে ভেসে আসে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের এক কর্নেল এক জায়গায় ডিউটি করার জন্য গেছে, একজন তাবলিগ জামাতের একজন আমির তার সামনে যায় দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে সালাম দিয়ে বলছেন, কর্নেল সাহেব আমরা পাশে মসজিদে আসছি তাবলিগের জামাত নিয়ে, আপনি আমাদের একটু দাওয়াত নেন, 10টা মিনিটের জন্য আসেন, এসে আমাদের কিছু কথাবার্তা শুনেন, কিছু তালিম আপনি গ্রহণ করেন, আপনি তো চাকরি করতেছেন, আপনি তো একজন মুসলমান, আপনিও তো মরবেন। এই কথা যখন বলছেন, কর্নেল সাহাবাই শাহ বুকের মধ্যে ধাক্কা দিয়া তার দূরে সরাই দিয়ে বলছেন, যাও মুসলমানদের কাছে দাওয়াত নিয়ে আসতো, আমরা তো মুসলমান, আমরা ইসলাম সম্পর্কে জানি, তুমি দাওয়াত দেওয়ার জন্য ফিলিস্তিন যাইতে পারো না, দাওয়াত দেওয়ার জন্য আমেরিকা যাইতে পারো না, বিদ্রোহীদের কাছে যাইতে পারো না। এই কথা যখন বলছেন, তখন আমি বিশ্বাস বলছেন, কর্নেল সাহেব দাঁতের গভীরে আপনি পেশোয়ারের এক রাস্তা দিয়ে আসতেছিলেন, রাস্তার মধ্যে আপনার বডিগার্ড ছিল 5 জন, সেখানে 10 জন ব্যক্তি দাঁড়িয়েছিল, একজন ব্যক্তির সামনে দাঁড়িয়ে আপনার কালারের মধ্যে টান দিয়ে বলছিলেন, 500টা মাটিতে ফেলা। কর্নেল সাহেব কথা বলেন, কর্নেল সাহেব বলেন, কর্নেল সাহেব পেশোয়ারের রাস্তা দিয়ে আসতেছিলেন, আপনার কালারের মধ্যে টান দিয়ে একজন ধরছিল, ধরে বলছিল 500টা মাটিতে ফেলা।
তখন অস্ত্র মাটিতে ফেলাইছিলেন। কর্নেল সাহেব বলেন হ্যাঁ, এরপর আপনাকে একটা থাপ্পড় দিয়েছিল। কর্নেল সাহেব বলেন হ্যাঁ, বলে আমি 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 রাস্তার মধ্যে আটকাইয়া আপনার মাল সামান, আপনার বেগম ছিল সাথে, বেগমের স্বর্ণ অলঙ্কার, আপনার মোবাইল, আপনার অস্ত্র শস্ত্র যাবতীয় সবকিছু নিয়ে গেছিল। এরপরে আপনি আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে অন্তত 5 বছর চেষ্টা করেছেন আমাকে ধরার জন্য। আপনার আর্মি, আপনার পুলিশ, পাকিস্তানের কেউ আমাকে গ্রেফতার করতে পারে নাই। যদি গ্রেফতার করে থাকে, ইলিয়াসের বাহিনী গ্রেফতার করেছে, ইলিয়াসের বাহিনী আমাকে গ্রেফতার করেছে। কর্নেল সাহেব, আমি ওই ব্যক্তি। সাথে সাথে কর্নেল সাহেব তার সাথে মসজিদে গিয়েছেন। এরপরে 3 চিল্লা শেষ করে কর্নেল সাহেব বয়ান করেছেন। সেই বয়ান আমাদের কাছে আসে। কর্নেল সাহেব বলছেন, এই জালেম আমার বিবির সামনে আমার মুখের মধ্যে থাপ্পড় মেরেছে। আজকে ইলিয়াসের বাহিনী তাকেও গ্রেফতার করেছে, আমাকেও গ্রেফতার করেছে। ও আমার ভাইয়া, আমেরিকা রিপোর্ট দিয়েছে 33 কোটি মানুষ ইলিয়াসের বাহিনীর দাওয়াতে ইসলাম কবুল করেছেন। নাম নেই তখন হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির কথা এবং তার চেহারা আমাদের চোখে ভেসে আসে। আমরা যখন দেওবন্দের নাম নেই তখন শামসুল ফরিদপুরীকে দেখি, আমরা যখন দেওবন্দের নাম নেই ব্রাহ্মণবাড়িয়া ফখরে বঙ্গালকে দেখি, আমরা যখন দেওবন্দের নাম নেই তখন হাফিজ হুজুরকে দেখি, আমরা যখন দেওবন্দের নাম নেই মাওলানা আখতার আলীকে দেখি। 1954 সালে আখতার আলীর নেতৃত্বে শেখ মুজিব, মাওলানা ভাসানী, মাওলানা আকরাম খাঁ তারা যুক্তফ্রন্ট গঠন করেছিলেন। জেলখানায় বসে সেই ইতিহাস করেছি, নাউজুবিল্লাহি মিন জালিক। সেখানে মাওলানা আখতার আলীর নাম নাই। সুরের দল, সুরের দল, তারা আথারির নাম সেখান থেকে বাদ দিছ। মাওলানা আথারির নেতৃত্বে হাসান শহীদ সরওয়ার্দী, মাওলানা আকরাম খাঁ, মাওলানা ভাসানী, শেখ মুজিব, মাওলানা আথার আলী, তাদের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠন হয়েছিল। মাওলানা আথার আলীর নাম তারা বাদ দিয়া ইসলামের ইতিহাসকে বাদ দিয়ে দিছে। আমরা যখন নাম নেই তখন মাওলানা আখতার আলীর নাম আমাদের চোখে ভেসে আসে, ফখরে বঙ্গালের নাম ভেসে আসে, মুফতি ফজলুল হক আমিনী সাহেবের নাম ভেসে আসে। আমরা যখন দেওবন্দের নাম নেই তখন আমার শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফির নাম আমাদের চোখে ভেসে আসে। ও আমার ভাইয়ের, এই জন্য আমাদের পরিচয় মনে থাকবে তো, আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি, বলেন তো আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি, মনে থাকবে তো, মনে থাকবে তো। আজকে গোটা পৃথিবীতে শহীদ দ্বীনের খেদমত যেখানে আছে এখানে উলামায়ে দেওবন্দ, যেখানে উলামায়ে দেওবন্দ নাই সেখানে টকনার নিচে কাপড়, যেখানে উলামায়ে দেওবন্দ নাই সেখানে আটটা কাটতে রাখবে, যেখানে উলামায়ে দেওবন্দ নাই সেখানে জুমার আজান একটা, যেখানে উলামায়ে দেওবন্দ নাই দাড়ির যাকাত, দাড়ি কাটতে কাটতে উঠবি। গোটা পৃথিবীতে নবীর সুন্নাত জিন্দা করেছেন উলামায়ে দেওবন্দ, গোটা পৃথিবীতে ইসলামী শরীয়ত জিন্দা করেছেন উলামায়ে দেওবন্দ। আজকে যদি পরিষ্কার ভাষায় বলতে চাই, পাকিস্তানের দিকে তাকায় দেখো, মাওলানা ফজলুর রহমান উলামায়ে দেওবন্দের আল্লাহ, আফগানিস্তানের দিকে তাকায় দেখো, ইসলামী আন্দোলন কায়েম করেছেন উলামায়ে দেওবন্দ। মোদী সাহেবকে বলতে চাই, একটু আফগানিস্তানের দিকে তাকাও। পৃথিবীর সবচাইতে বড় শক্তির পাওয়ার আমেরিকাকে রাতি দাঙ্গার বাড়ি দিয়া আফগানিস্তান থেকে বিদায় করে সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। মিস্টার মোদী সাহেব, তুমিও তোমার দুটি সামলাও। মোদী দলের লোক আছে কিনা? আসতে বলেন কেন? মোদী সাহেব, তুমি তোমার দুটি সামলাও। বাংলাদেশ সম্পর্কে নাক গলাইতে সাবধান। শেখ হাসিনার কুচুক্তি মহল মুদির কোলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আর আমরা আবু সাইদের বাহিনী হয়ে আমরা বসে বসে আঙ্গুল চুষবো, তা হবে না। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত, সবাইকে প্রস্তুত। আবু সাইদ যেভাবে বুকটান করে দাঁড়িয়েছিল, আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ। আপনারা কি সেইভাবে পারবেন? ইনশাআল্লাহ। যদি পরিবেশ সেরকম আসে, আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ পারবেন। ইনশাআল্লাহ। শেষ কথা আপনাদের সামনে, শেষ কথা ভালো করে মনে রাখেন। গত 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেবের সোনার বাংলা,
74 সনে একজনে গুলি করছে, আরেকজনে খাইছে, ঘুমাইছে। একজনে গুলি করছে, আরেকজনে খাইছে, কথা কয় না। কাশ্মীরের খাবার কুকুরে খায়, সেখানে মানুষও খাইছে। দুর্বৃত্তে মানুষ মারা গেছেন। সোনার বাংলা দেখেছি, এরপরই আসতো সবুজ বাংলা, সেটাও দেখলাম। তারপরে আসতো নতুন বাংলা, সেটাও দেখলাম। লেডি প্রধানমন্ত্রী এসে বলছেন আধুনিক বাংলা, এটাও দেখছি। এরপরে মডার্ন বাংলা, এটাও দেখছি। এরপরে ডিজিটাল বাংলা, সেটাও দেখছি। তারপরে ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশ। দেখছেন কিনা? দেখছেন কিনা? এবার ১৪ আগস্টের বিপ্লবের পরে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, পর্যন্ত জীবন দিয়েছেন। এবার বাংলাতে ইসলাম বাংলাদেশ দেখতে চাই, বাংলাদেশ দেখতে চাই। বাংলা হবে ইসলাম বাংলা। রাজি সবাই? রাজি সবাই? সবাই রাজি আছেন? হাত নামান, হাত নামান, বসেন। আমরা ওলামায়ে দেওবন্দের অনুসারী, ওলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের পাহারাদার। আমরা দ্বীন ইসলামের পাহারা দেই। পাহারাদার যদি কোনো জায়গায় থাকে, পাহারাদার যদি থাকে, আফসোস যদি আসে দাঁড়িয়েওয়ালা হে ছেড়ে দেয়। জি, লম্বা জব্বাওয়ালা যদি সুর আসে এদের ছেড়ে দেয়, কথা বলে না। জি, বর্তমান যুগের সবচেয়ে বড় ফ্যাক্টর হলো সাদিয়ানি। মাওলানা সাদ সাহেব বিশ্ববরেণ্য জামাত, তাবলীগ জামাত, শহীদ দ্বীনের উপর প্রতিষ্ঠিত, এদের উপর কুটাঘাত করে বাংলাদেশে সহ বিশ্বের দরবারে ফতনা সৃষ্টি করেছেন। সেই ফতনাবাদ